وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حبيب كبرياء سيد الكونين হাদিসের মধ্যে জানায়া দেন আল্লাহর হাবিব বলেন ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহ التكبير والتسبيح والتهليل তোমরা যে আল্লাহর বড়ত্ব গাথা গাও আল্লাহর বড়ত্ব গাথা তোমাদের জবানে ওঠে আল্লাহর চির প্রশংসা বাক্য তোমরা পড়ো আল্লাহর চির পবিত্রতা সুবহানাল্লাহর বাক্য তোমাদের জবানে ওঠে হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল কাউনাইন হাদিসের মধ্যে ডাকিয়া বলেন তোমরা যে আল্লাহর সুবহানাল্লাহ পড়ো আল্লাহর চির পবিত্রতা বলো আলহামদুলিল্লাহ বলো তোমরা যে আল্লাহু আকবার বলো এটা বলদিয়াটার মানুষ এখানে বসে বলেছে নবীজি বলেন এটা আর এই জায়গায় রয় নাই আমার আপনার বলা সুবহানাল্লাহর আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের চতুর্পাশ পর্যন্ত পৌঁছায় গেছে আওয়াজ বন্ধ নয় চিল্লায় এখন আল্লাহু আকবার নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিব কিবরিয়া ডাকিয়া কয় ইয়ানাতিফনা হাওলাল আরশি তোমার আমার বলা সুবহানাল্লাহর আওয়াজ আলহামদুলিল্লাহর আওয়াজ জমিনে আর রয় নাই সরাসরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছায় গেছে আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ এই যে সুবহানাল্লাহ কইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছায় গেছে সুবহানাল্লাহ কয় না এবার এটাকে আল্লাহ তাআলা কি কদরটা করেন এটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত ধরেন উঠেছে নবীজি বলছেন বিশ্বাস করলাম এরপরে কি হলো নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া হাদিসের মধ্যে জানায়া দেন তোমার বাড়ির সামনে যদি কোনো মৌমাছির বাসা থাকে তাকায়া দেখেছো মৌমাছিগুলা কেমন বুনবুন আওয়াজ করে ঘুইরা বেড়ায় নবীজিও বলেন আমার আপনার বলা সুবহানাল্লাহর আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের চতুর্পাশে যাইয়া ইয়ানাতিফনা হাওলাল্লাহ আরশের চতুর্পাশে গেছে এবার কি হয় লাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহল নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিব কিবরিয়া হাদিসের মধ্যে জানায়া দেন লাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহল মৌমাছি যেমন তার বাসার সামনে ডানা ঝাপটায়া বুনবুন বুনবুন আওয়াজ কইরা উইরা বেড়ায় আমার আপনার সুবহানাল্লাহর আওয়াজ আল্লাহর আরশে আজিমের চতুর্পাশে বুনবুন আওয়াজ কইরা ঘুরে বেড়ায় আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ এটা আল্লাহর আরশে আজিমের চতুর্পাশে চলে গেছে এবার বুনবুন করে ডানা ঝাপটায় যেমন মৌমাছি আওয়াজ করে ঘুরে বেড়ায় জমিনে আল্লাহর আরশে আজিমের চতুর্পাশে এমন আওয়াজ করে আমার আপনার সুবহানাল্লাহটা এটাকে আল্লাহ তাআলা কি মূল্যায়ন করেন আল্লাহ তাআলা এটাকে কিভাবে মর্যাদাবান্বিত করেন আমার আপনার নামে আল্লাহর কাছে কেমন মর্তবা এটাই হয় নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া হাদিসের মধ্যে জানা দেন তুযাক্কিরু বিসাহিবিহা বলদিয়াটার আকন্দ পাড়ার মানুষগুলো যখন এগুলা বলছে এটা আল্লাহর আরশে আজিমে গেছে আল্লাহর আরশে আজিমের সামনে যায় বুনবুন আওয়াজ করে কি কয় তুযাক্কিরু বিসাহিবিহা আপনার নাম ধরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার প্রশংসা করতে থাকে সুবহানাল্লাহ কি বলিয়া আপনার প্রশংসা করে আমার এই আওয়াজটা আল্লাহর কাছে যাইয়া আমার নাম ধরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকিয়া আল্লাহ তাআলাকে আল্লাহর থেকে রেজামন্দি লওয়ার জন্য বান্দার জন্য রেজামন্দি হাসিল করায়া দেওয়ার জন্য এই তাসবিহাতের আওয়াজটা আল্লাহ তাআলার কাছে আরজি জানায় আপনি আল্লাহ এটা কি করবেন আমি তাসবিহ সাক্ষ্য দিলাম গুনগুন আওয়াজে
আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহর কাছে যখন আরজি করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কি ফয়সালা করেন? সহিহ বুখারীর বর্ণনায় আসে, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, জমিনে থাইকা যারা আল্লাহর চিরপবিত্রতা গায়, যারা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলে, যারা সুবহানাল্লাহর আওয়াজ গলায় ওঠায়, নবী দু জাহান বলেন গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, ও বান্দাগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে এক একটা সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতি গাছের নজরানা দেওয়া হয়। জোরে আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। জান্নাতি গাছটাই এবার কেমন হবে? সহিহ বুখারীর অপর বর্ণনায় আসছে, আল্লাহর হাবিব বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আম। জান্নাতি গাছগুলার পরিধি কেমন হবে? এক একটা জান্নাতি গাছ এমন পরিধিওয়ালা হবে, নবী দু জাহান বলেন প্রতিটা গাছের পরিধি এমন 100 বছর যদি কোনো আরবের তেজস্বী ঘোড়া জান্নাতের ওই গাছের ছায়ায় মারাইতে থাকে, দৌড়াইতে থাকে, লা ইয়াকতাউহা, জান্নাতীয় গাছের ছায়া মারায়া শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর দুইটা কথাই জায়গা, এক নাম্বার যে জান্নাতি দিনগুলো কি দুনিয়ার দিনের সমান হবে নাকি? না না না, সূরা মাআরিজের বর্ণনায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিকদারুহু 50 আলফ সানা, দুনিয়ার জমিনের 50,000 বছর জান্নাতি এক দিনের সমান। জোরে আওয়াজ করে কন্না আল্লাহু আকবার। জান্নাতি এক একটা দিন দুনিয়ার জমিনের 50,000 বছরের সমান। নবী দু জাহান এবার যখন বললেন সুবহানাল্লাহ, এক একটা গাছের বিনিময়, প্রশ্ন চলে গেছে মুহাদ্দিসিনে কেরামের কাছে, জান্নাতে এত গাছ দিয়া কি করব? ফার্নিচারের দোকান দিব? এত জান্নাতে গাছ দিয়া কি হবে? ফার্নিচারের দোকান কি দেওয়া যাবে জান্নাতে? হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরাম এবার জবাব দিয়েছেন হাদিসে। ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, জান্নাতের মধ্যে জান্নাতি গাছগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেটা বরাদ্দ করেন, এটার বিনিময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুবহানাল্লাহ একটা গাছের বিনিময় দিলেন। এর মাধ্যমে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলেন, তোমার জন্য আল্লাহর দরবারে জান্নাতের যতবারের গাছের পরওয়ানা, ততবার জান্নাতে যাওয়ার ওয়াদা, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হয়ে গেল। জোরে আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। এজন্য নিজের জবানে তাসবিহাতের আওয়াজ ওঠা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব গাথা জবানে বলা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে তাসবিহাতে যারা জবানটাকে তরুতাজা রাখে, ওরা কিয়ামতের ময়দানে হেসে হেসে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বিশেষ এক দুরূদ পড়ে আজকের আলোচনায় আমরা প্রবেশ করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসনাদে আহমদের বর্ণনাকারী সাহাবী হযরত রুয়াইফি আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করেন, ওয়া আন রুয়াইফি আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবী দু জাহানের বিখ্যাত একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত রুয়াইফি আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা জমিনের মানুষগুলারে ডাকিয়া ডাকিয়া বলেন, আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, যারা দুনিয়ার জমিনে থেকে যারা বলদিয়াটার মানুষ এখনো যারা বাইরে আছে, ওরা না, যারা এখানে এসে বসছে, ওরা যারা আমি আল্লাহর হাবিবের উপরে এই কালিমাগুলো পড়ে পড়ে দরুদ পাঠাবে, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই বান্দাগুলার জন্য আমি আল্লাহর হাবিবের শাফাআতকে ওয়াজিব করে দিবেন। যারা আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। এজন্য এই দরুদ শিখার দরকার আছে না নাই? পড়ুন একবার আমার সঙ্গে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা
মিনকা ইয়াউমাল কিয়ামা। সরদারে কুল কায়নাত হাবিব আমার হাদিসের মধ্যে জানালেন, যারা দুনিয়ার জমিনে বসে এই বিশেষ কালিমাগুলো পড়ে পড়ে আমি আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠাবে, ওয়াজাবাত লাহুম শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর হাবিবের শাফাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শাফাআতকে আমাদের নসিবে মিলায়া দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।